ইয়াসিন নেতা ছিন্নমূলের ভিতরে ঢুকছে। ইয়াসিন, নুরুল হক, জামাই ইয়াসিন, এরপরে সুহেল লাগিয়ে আমার দ্বারা 2 লাখ টাকা চাঁদা চা। কারে বাড়াইছে? তাহার কমান্ডারে 2 লাখ টাকা চাঁদা দিতাম। আমি কই আমি 2 লাখ টাকা চাঁদা দেবো করতে, আমি ভাত খাইতাম, ভাত পাই না। আমার একজন ছেলের কামাই, ছেলে বাইকের ভাড়া মারে, আমি বাসা বাড়িতে কাজ করি, আমি করতে দেবো 2 লাখ টাকা। শুরু থেকেই এলাকায় নিয়ন্ত্রণ ছিল ব্যতিক্রমী। বহিরাগত কেউ ঢুকলে তার গতিবিধির উপর নজর রাখা হতো ওয়াচ টাওয়ার থেকে। ছিল সিসি ক্যামেরায় নজরদারিও। যে নজরদারিতে আটকা পড়েছিলেন সেই মোতালেব হোসেন। সোর্সের মধ্যে থেকে কেউ একজন বিট্রে করেছে, যে তারা সন্ত্রাসীদেরকেও বলে রেখেছে যে আমরা আসবো, এই ধরনের একটা তথ্য। কারণ আমাদের গাড়িটার ভেতরে ঢোকার সাথে সাথেই তারা ইট পাথর দিয়ে ঢিল দেওয়া শুরু করে এবং লাঠি দিয়ে ভাঙা শুরু করে। প্রচুর 1-150 জন লোক এসে তাদের উপরে হামলা করে এবং ঘেরাও করে ধরে তাদের ওই র্যাব জ্যাকেট খুলে ফেলে 4 জনকে সেখান থেকে সরিয়ে ফেলার পরবর্তী সময়ে যে আবার পুলিশের একটা টিম যে তাদেরকে নিয়ে আসে রেস্কিউ করে। তো আনার পরে সেখান থেকে 3 জন খুব মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পৌঁছায়, আর একজন ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর পরে বলে যে ব্রট ইন ডেথ। মামলার বিবরণ বলছে র্যাব সদস্যদের উপর হামলা করে ইয়াসিন বাহিনী। বিভিন্ন সূত্র বলছে এই বাহিনীর সদস্য সংখ্যা 500-রও বেশি। তার বিরুদ্ধে মামলা আছে 113টি। নেতৃত্বের দ্বিতীয় সারিতে রয়েছেন তার ভাই ওমর ফারুক ও নুরুল হক ভান্ডারী। এছাড়া স্থানীয়ভাবে প্রভাবশালী আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে অনুসন্ধানে। আলীনগরের পাশাপাশি ছিন্নমূল অংশেও নিজের শাসন প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন ইয়াসিন। প্রতিবাদ করতে গিয়ে মকবুলের ছেলে এখনো ঘর ছাড়া। ঘরের থেকে ডেকে নিয়ে নির্যাতন অত্যাচার করে আমার বড় ছেলের জেলে দিছে। কোনো কিছু হইলেই চাঁদাবাজি করতো। যদি কোনো একটা মানুষ যদি কোনো একটু টেরবেটার চলার ফেরার ভিতরে একটু টেরবেটার হইতো, ওর এখান থেকে বাইর করে দিত, ওর ফ্যামিলি সহ বাইর করে দিত। এই ঘরগুলো আবার তারা অন্য কারো কাছে বিক্রি করতো। সারা জীবনের সঞ্চয় দিয়ে জঙ্গল সলিমপুরে 1 টুকরো জমি কিনেছিলেন আবু তাহের। গড়ে তুলেছিলেন ছোট্ট একটি গরুর খামার। কিন্তু সেই খামারেই পড়ে ইয়াসিনের নজর। 10 লাখ টাকা দিয়ে গরু আনবি, বাইরে যাবার পিছিয়ে চাইতে আমার ঘরে একটা গরুও নেই। 10টা গরু আছিল, সবটি খুলে লই গেছে। যেটা খুলতে পারছে এটা খুলছে, যেটা খুলতে পারে না এটা রশিদি কাটি লই গেছে। ও ফ্যান মানুষজনের সামনে অনেক মানুষ দেখছে। ইয়াসিনের নিজের, ইয়াসিনের বাহিনী। আবু তাহের আত্মগোপনে থাকলেও আতঙ্ক পিছু ছাড়েনি পরিবারের, বিশেষ করে স্কুল পড়ুয়া মেয়ের। আমরা আমাদের এলাকায় যাইতে পারি না। আমাদের এলাকায় যাইলে আমাদের সাথে ওইখানকার ইয়াসিনের যে লোকজন, ওরা আমাদের সাথে খারাপভাবে আচরণ করে। জঙ্গল সলিমপুরে ইট বালুর ব্যবসা করতেন রিপন মিয়া। একদিন বের হওয়ার পর আর ফেরেননি বাড়িতে। আমার সংসার চলে অনেক কষ্টে। আমার হাজব্যান্ডই আমাদের 6 জনের সব কিছু ছিল। আমার ছেলে মেয়ে 4 জন, আমি একজন, 5 জন। আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, ওরা কোনো কাজ করতে পারে না, সবাইকে উনিই দেখতো। বাবাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত 2 ছোট্ট সন্তান। এরই মধ্যে একটি অচেনা ফোন কল আসে সুলতানার কাছে। দাবি করা হয় মুক্তিপণ। 1 লাখ টাকা নিয়ে যাইলে ভিডিও কলে দেখাবে, মানুষ দিবে না। তখন আমি কি করছি, এটা ওনারা তো সন্ত্রাস, আমি ওনাদের থেকে কিভাবে আনবো? উড়ে মামলা করার পরও মিডিয়া করছি এগুলো আমার হাজব্যান্ডকে, তারপরে ওরা ছাড়াও নাই, দেওয়াও নাই। ওরা বলছে আরো মেরে ফেলছে। পরিবারের অভিযোগ, ইয়াসিন নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা করতে গেলেও তা নেয়নি সীতাকুণ্ড থানা। পরে আদালতের শরণাপন্ন হন সুলতানা। এখন মামলা তদন্ত করছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ইয়াসিনের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। আমিনুল ইসলাম নামে কেউ আছেন আপনাদের? হ্যাঁ ছিল, বদলি হয়ে গেছে 4-5 দিন আগে হাটহাজারী থানায়। ভিকটিমের মোবাইলটা আমি উদ্ধার করছি। ভিকটিম যে মোবাইল ব্যবহার করতো, সেই মোবাইল
এবং মোবাইল যে ছেলেটা ব্যবহার করতো তাকেও অ্যারেস্ট করেছি, মোবাইলটা উদ্ধার করছি। মোবাইলের সূত্র ধরে হাঁটতেছিলাম, ইয়াসিন সাহেবের তো পাই নাই ভাই খুঁজে। অভিযোগ হচ্ছে ইয়াসিনের সাথে আপনার ভালো সম্পর্ক, এটা তো আমি শুনতেছি, কিন্তু ইয়াসিনকে তো কোনোদিন দেখিও নাই চোখে, আমি তার সাথে কোনোদিন মোবাইলে কথা হয় নাই। এই আমি এখানে 2 বছর 26 মাস চাকরি করছি। তবে রিপন মিয়াকে উদ্ধার করতে না পারলেও একটি অস্ত্র উদ্ধারে বেশ তৎপর দেখা গেছে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশকে। ভিডিওতে দেখা যায় ইয়াসিনের ভাই ও একাধিক মামলার আসামি ওমর ফারুককে সাথে নিয়ে এই অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। আর এখানেই তৈরি হয় নতুন প্রশ্ন। অস্ত্র উদ্ধারের যে ঘটনায় একজনকে গ্রেফতার দেখানো হয়েছিল, তার পরিবার দাবি করছে পুরো ঘটনায় ছিল পূর্ব পরিকল্পিত, সাজানো। আমার হাজবেন্ড দিন মজুরি কাজ করে। আমার হাজবেন্ড ওই দিন আমাকে ঘরে বাজার সাজার করে দিয়ে সন্ধ্যাবেলায় ঘর একটা অফিস আছে এখানে বসেছিল। হঠাৎ করে ইয়াসিন বাহিনীর লোক পাহাড় দিয়ে 70-80 জন লোক নিয়ে আসি আমার হাজবেন্ড নির্মমভাবে মারছে। মারে ওরা আলগে দিয়ে পাহাড়ে নিয়ে গেছে। পাহাড়ে নিয়ে যাইয়া ওরা কি করছে, একটা ভিডিও বানাচ্ছে, মারধর করে চুরি দিয়ে গাটি টাটি দিয়ে ওনাকে নিয়ে একটা মানে মেম্বারের নাম বলে একটা ভিডিও বানায়। ওরা আস্তে দিয়ে ওরা পুলিশের হাতে তুলে দিছে। স্ত্রীর অভিযোগ ও সেই ভিডিও নিয়ে আমরা হাজির উদ্ধারকারী পুলিশ এএসআই রেজাউলের সামনে। তখন তো ইয়াসিনের ভাই, উনি এটা আমাদের নলেজে ছিল না। জি জি জি, পরে জানতে পারছেন এটা ইয়াসিনের ভাই। ইয়াসিন ভাই এখানে কি করতেছিল? ইয়াসিনের ভাই এখানে কি করতেছে, তখন এটা তো অনেক লোকজন ছিলেন। আমরা আসামিকে নিয়ে আপনার অস্ত্র উদ্ধার অভিযান, এবং সে তো ছিল না সেখানে উপস্থিত থাকার কারণ কি তাহলে? তার এলাকায় এলাকায় এসে বসেছে না, আপনারা তখনও জানেন না যে সে আসলে ইয়াসিনের ভাই? ওইদিকে পুলিশ ঢুকে নিষেধ ছিল আপনার।